হাদিসে বর্ণিত আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুন নাসে আফজালু, আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি দামি? আমরা কি আল্লাহর কাছে দামি হতে চাই কিনা বলেন? বর্তমানে একজন নেতার কাছে দামি হওয়ার জন্য সে তার ইজ্জতকে খর্ব করে, সে তার মালকে নষ্ট করে, তার ঈমানকে পর্যন্ত নষ্ট করে, ঠিক কিনা? অনেক আছে তার দলকে প্রতিষ্ঠিত করার জন্য সে আল্লাহর সাথে শিরিক করে, ঈমানকে বিসর্জন দিয়ে দেয় একবার দলকে প্রতিষ্ঠিত করার জন্য, দলকে ভারী করার জন্য, একটা ভোট পাওয়ার জন্য। ও আমার ভাইয়েরা, আমার দল আগে না ঈমান আগে? আমার নেতা আগে না ঈমান আগে? ভোট আগে না ঈমান আগে? ক্ষমতা আগে না ঈমান আগে? যদি ঈমানকে ঠিক রাখার জন্য ক্ষমতাকে বিসর্জন দিতে হয়, তাহলে ঈমানকে ঠিক রাখতে হবে, ক্ষমতা বিসর্জন দিতে হবে। যদি ঈমানকে ঠিক রাখার জন্য দলকে বিসর্জন দিতে হয়, ঈমানকে ঠিক রাখতে হবে, দলকে বিসর্জন দিতে হবে। যদি ঈমানকে ঠিক রাখার জন্য জনসমর্থনকে বিসর্জন দিতে হয়, ঈমানকে ঠিক রাখতে হবে, জনসমর্থনকে বিসর্জন দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের বর্তমান সময় এর উল্টা না, এরকম চলছে, এর উল্টা চলছে। দলকে ভারী করার জন্য, দলকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা ভোট পাওয়ার জন্য, জনসমর্থন পাওয়ার জন্য, জনসমর্থন নেওয়ার জন্য সে আল্লাহর সাথে শিরিক করে, শিরিকের সাথে একাত্মতা প্রকাশ করে, মুশরিকের সাথে একাত্মতা প্রকাশ করে, সে তার ঈমানকে পর্যন্ত বিক্রি করে। এমন হচ্ছে কিনা বলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ফিতনা সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন। সহিহ মুসলিম শরীফে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আ'মাল ফাতাকুনু ফিতানুন কাকিতা'il লাইলিল মুসলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবি'ু দীনাহু বি'আরাযিন মিনাদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আ'মাল ফাতাকুনু ফিতানুন কাকিতা'il লাইলিল মুসলিমি, অমাবস্যা রাতের অন্ধকারের ন্যায় বিভিন্ন ফিতনা আসার আগে আগে নেকামল অতি দ্রুত করি নাও, অতি দ্রুত নেকামল করি নাও। বাদিরু বিল আ'মাল, নেকামল করার ক্ষেত্রে একে অন্যের সাথে প্রতিযোগিতা করো। একজন এক খতম কোরআনে কারীম করেছে, তুমি প্রতিযোগিতা করে 2 খতম কোরআনে কারীম করো। একজনে আজ 10 রাকাত নফল নামাজ পড়েছে, তুমি প্রতিযোগিতা করে 20 রাকাত নফল নামাজ পড়ো। আজ একজনে কালামে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার পড়েছে, তুমি 1000 বার পড়ো। বাদিরু বিল আ'মাল, অতি দ্রুত নেকামল করি নাও। নেকামল করার ক্ষেত্রে একে অন্যের প্রতি অগ্রগামী হয়ে যাও। ফাতাকুনু ফিতানুন, বলে তোমাদের সামনে এমন অনেক ফিতনা আসতেই থাকবে, কাকিতা'il লাইলিল মুসলিমি, অন্ধকার রাতের অংশগুলোর ন্যায়। অমাবস্যা রাতে, অন্ধকার রাতে, রাত যত গভীর হয় অন্ধকার বাড়ে না কমে? বাড়ে। আমার আপনার পেয়ারা নবী সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ধারাবাহিকভাবে তোমাদের উপর ফিতনা আসতেই থাকবে। তখন অবস্থা কেমন হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা একজন ব্যক্তিকে মুমিন দেখবে, সকালবেলা দেখবে এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি ঈমানদার। ওয়া ইউমসি কাফিরা, যখন সন্ধ্যাবেলা তার খবর নেবে তখন তুমি সংবাদ পাবে এই ব্যক্তি কাফের হয়ে গেছে, নাস্তিক মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, হিজবুত তাওহীদ হয়ে গেছে, আহলে কোরআন হয়ে গেছে, ঈমান থেকে বের হয়ে গেছে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা একজন ব্যক্তিকে ঈমানদার পাবে, সকালবেলা যখন তার সংবাদ নিবে তখন তুমি সংবাদ পাবে সে কাফের হয়ে গেছে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। ইয়াবিউ দীনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া, সে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়, অর্থের বিনিময়, দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময় সম্মান পাওয়ার জন্য, জনসমর্থন পাওয়ার জন্য, দলকে ভারী করার জন্য, দলকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য
দারিদ্রতা বিমোচন করার জন্য দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে সে তার দিনকে বিক্রি করবে, সে তার ঈমানকে বিক্রি করবে। 1450 বছর পূর্বে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই ভবিষ্যৎবাণী এখন বাস্তবায়িত হচ্ছে। এইজন্য ঈমান সবকিছুর আগে, সবকিছু বিসর্জন যাবে, ঈমানকে বিসর্জন দেওয়া যাবে না। যদি একটু কষ্ট করে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আর কোনো কষ্ট নেই, বা সব কষ্ট শেষ, এখন আরাম আর আরাম, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে আফজালু, আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তিকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেছেন, দীর্ঘ হায়াত পেয়ে এই ব্যক্তি নেক আমল বেশি বেশি করেছে, আল্লাহ শুকর আদায় করেছে, আল্লাহ আমার থেকে বয়সে কম অনেকটা দুনিয়া থেকে চলে গেছেন, তুমি আমাকে লম্বা হায়াত দিয়েছ। লম্বা হায়াত পেয়ে আল্লাহ শুকর আদায় করে সে নেক আমল বেশি বেশি করেছে, গুনার কাজে লিপ্ত হয় নাই, ফিরআউনের মতো হয় নাই, আবু জাহালের মতো হয় নাই, নমরুদের মতো হয় নাই, কারুনের মতো হয় নাই, আবু লাহাবের মতো হয় নাই, শাদ্দাদের মতো হয় নাই। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, লম্বা হায়াত পেয়ে নেক আমলের পরিমাণকে বাড়িয়ে দিয়েছে। তাহলে আমাদের মধ্যে যারা বয়স্ক, এই বয়সের হায়াত আল্লাহ নিয়ামত কিনা বলেন? নিয়ামতের বড় শুকরিয়া কি? নেক আমলের পরিমাণকে বাড়িয়ে দেওয়া। বয়স হয়ে গেলে তো বড় সুসংবাদ আছে, যদি বয়স হওয়ার কারণে যৌবনকালের মতো সব নেক আমল নাও করা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, ও বান্দা, বার্ধক্যতে আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি যৌবনকালে যে সমস্ত ভালো কাজ করেছ, বার্ধক্য আসার কারণে যদি ওই সমস্ত নেক আমলকে করতে না পারো, ওই সব নেক আমলের সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামা দিয়ে দিব। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজালু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতু ফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুন বিযিকরিল্লাহ, আনতু ফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুন বিযিকরিল্লাহ। বলে তুমি দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিবে যে তোমার জবান আল্লাহর জিকিরে যেন সতেজ থাকে, তুমি জিকির করতে করতে মারা যাবে। বলে এটা হলো সবচেয়ে দামি আমল। কোন ব্যক্তি মদ খাওয়া অবস্থায় মারা যায়, কেউ নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, কেউ সুদি লেনদেন করা অবস্থা মারা যায়, কেউ ঘুষের লেনদেন করা অবস্থা মারা যায়, কেউ দুর্নীতি করা অবস্থা মারা যায়, কেউ জুলুম করা অবস্থায় মারা যায়, কেউ জিনা ব্যভিচারের মধ্যে মারা যায়, কেউ চুরি করা অবস্থা মারা যায়, কেউ ডাকাতি করা অবস্থা মারা যায়, কেউ সন্ত্রাসী করা অবস্থা মারা যায়, আর আরেক ব্যক্তি মারা যায় সিজদার মধ্যে জিকির করতে করতে। এই দুই ব্যক্তির মাঝে কোনো ব্যবধান আছে কিনা বলেন? আছে। আনতু ফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুন বিযিকরিল্লাহ, তুমি দুনিয়া থেকে এমন ভাবে মৃত্যুবরণ করবে যেন তোমার জবানে আল্লাহর জিকির সতেজ থাকে। এটা কখন হবে? যদি আমি বেশি বেশি আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত জবানে বেশি জিকির করা হবে, তত জবান নিরাপদ থাকবে, জবান দ্বারা গুনাহ কম হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সম্পর্কে সাবধান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান সম্পর্কে সাবধান করেছেন, তোমার জবানকে হেফাজত করো, জবানকে রক্ষণাবেক্ষণ করো, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে।